শুনে নাও, শুনে নাও, তোমার হাসর একজন কসাইয়ের সঙ্গে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহর একজন নবী, আমাকে আল্লাহ তাআলা নবী রাসূল করে আমার উপরে আসমানী কিতাব নাযিল করেছে। কি আল্লাহ তাআলা আমার সঙ্গে কথা বলেন, যেই কথাটা হযরত আদমের সঙ্গে বলেন নাই, হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে বলে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বলে নাই। আর ওই দিনের নবীগণ দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, তাদের সঙ্গে আল্লাহ কথা বলে নাই। একমাত্র কথা বললেন মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেন। আর আমার হাসর হবে একজন কসাইয়ের সঙ্গে। একজন যদি আবেদ ব্যক্তি হতো, একজন যদি পরিষ্কার ব্যক্তি হতো, একজন যদি ভালো ব্যক্তি হতো, তবে আমার মনে শান্তি হতো। কিন্তু আমার হাসর হবে একজন কসাইয়ের সঙ্গে। তিনার মনের মধ্যে কিরকম হতে লাগলো, আল্লাহকে বলেন, আল্লাহ গো, তুমি আমাকে এত সম্মান দেওয়ার পরে একজন হন কসাইয়ের সঙ্গে আমার বন্ধুদের হাসর করবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনার কাছে আরজ করি, ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে? মহান আল্লাহ তাআলা বলতেছেন, ওগো মুসা, ওই ব্যক্তি এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা, যে আমার হাসরের সঙ্গী হবে, মিজানের সঙ্গী হবে, পরিসরাতের সঙ্গী হবে, আল্লাহ তাকে কি আমি দুনিয়াতে একবার দেখতে পারবো না? তার সঙ্গে কি একবার সাক্ষাৎ করতে পারবো না? আমি মুসা দেখতে চাই। ওগো আল্লাহ পাক, যে যাকে আমার হাসরের সঙ্গী বানিয়ে দেবে, সে দুনিয়াতে কি আমার আমল করে? নামকে তার ভাষায় সে তো গোশত বিক্রি করে, কিন্তু আজকে মুসার সঙ্গে তার হাসর হবে। আল্লাহ তাআলা বললে, বন্ধু মুসা, ও আমার কালিম, হ্যাঁ, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, কোথায় তার বাড়ি রয়েছে, কোথায় তার ঘর রয়েছে, কোথায় তাকে কসাইখানা রয়েছে? আল্লাহ, আমি তো কিছুই জানি না। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলতেছেন, মুসা, অমুক শহরে চলে যাও, তার বাড়ি, তার নাম অমুক, তার জায়গার ঘরে অমুক জায়গায়। সমস্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ঠিকানা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম একটা দোয়া করতে করতে দীর্ঘ সময় অতিবাহিত করে আসার পরে সেই শহরের খার আসলেন। আসার পরে দেখেন, সেই যুবক তাই গোশত বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাম বলেন, দেখব কোন আমলটার আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, যাকে মুসার সঙ্গে তার সঙ্গী বানাবে, হাসর তার সঙ্গে হবে। মুসা আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে থাকেন। ওই যুবক ব্যক্তি কসাই গোশত বিক্রি করে যায়, করে যায়, করে যায়। সন্ধ্যা হয়ে গেল, গোশত বিক্রি করা বন্ধ হয়ে গেল, দোকান বন্ধ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম বললেন, এবার তো বাড়ি চলে যাবে, এবার তার সঙ্গে আমার কথা বলতে হবে। মুসা আলাইহিস সালাম গুটি গুটি তার পায়ের কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ও যুবক, আমি হলাম এই শহরের মুসাফির ব্যক্তি, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো থাকার জায়গা এই শহরে নাই। তুমি যদি আমার মেজবান হয়ে যাও, আমি যদি তোমার মেহমান হয়ে যাই, তোমার কি অসুবিধা হবে? তুমি কি মেজবান হতে পারবে না? ওই যুবক বলতেছে, এটা তো আমার সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, বাড়িতে মেহমান স্বরূপ যাওয়ার উদ্দেশ্য তোমার কর্ম দেখব, কোন আমল তোমার আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়েছে। এবার বেরাদার ইসলাম মুসা আলাইহিস সালাম গুটি গুটি তার সঙ্গে চলতে লাগলেন।
বাড়িতে নিয়ে আসা হলো। আসার পরে বলতেছেন, হুজুর গো, আপনি কি এখনই খাবার খাবেন? যদি এই মুহূর্তে এখন খাবার খান তবে আপনাকে একাই খেতে হবে, আর যদি কিছুক্ষণ অপেক্ষা করেন তবে আপনার সঙ্গে আমি বসে খাবার খাবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়িতে যদি একজন মেহমান আসে তার সঙ্গে বসে খাবার খাও, সেও খুশি হবে, তোমারও খুশি হবে। আর যদি কয়েকজন মেহমান রয়েছে তবে তাদের খাবার দাবার আগিয়ে দেওয়া, এটা তোমার দায়িত্ব। তুমি তাদের সঙ্গে বসবে না, কারণ তাদের সেবা যত্ন করা তোমার উপরে দায়িত্ব। এবার মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমি এখন খেয়ে নিই তবে একাই খেতে হবে, আর কিছুক্ষণ পরে যদি খাই তবে আপনার সঙ্গে খেতে হবে। এর মধ্যে কি রাজ ভরা আছে, কি ভেদ ভরা আছে আমাকে জানতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা বাবা, একটু পরে আপনার সঙ্গে খাবো, আপনি কি কর্ম করবেন করে যান। এবার ঘরে গেলেন, যাওয়ার পরে তরকারি নিলেন আর কিছু রুটি নিলেন। নেওয়ার পরে একটা ঘরে ঢুকে গেলেন। মুসা আলাইহিস সালাম জান্নার আড়ে দেখতেছেন, ওই ঘরে বৃদ্ধ মা শুয়ে রয়েছে, উঠতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, নিজে হাতে খাবার পর্যন্ত খেতে পারে না। ওই কসাই ব্যক্তি আসার পরে ওই তরকারির মধ্যে, ওই ঝোলের মধ্যে রুটিকে ভেঙে ডুবিয়ে দেওয়ার পরে নিজের মুখের মধ্যে বললেন, আর কিছুক্ষণ চিবানোর পরে আবার মুখ থেকে বাইর করে মাকে উঠিয়ে করে বাচ্চা ছেলের মতন মুখে দিয়ে খাওয়াচ্ছে। এইরকম করে করে মার খাওয়া হয়ে গেল। এবার মার জন্য বিছানা করে দেওয়া হলো। মা বলতেছে, বেটারে, মেহমান এসেছে, মেহমানকে খাইয়ে দাও। আমার সামনে যে চেরাগ জ্বলতেছে ওই চেরাগটাকে বুঝিয়ে দাও, নিভিয়ে দাও, বন্ধ করে দাও। এবার মুসা আলাইহিস সালাম টুকটুক করে দেখতেছেন যে মা আজকে উঠতে পারে না, সারাদিন পরিশ্রম করার পরে নিজে না খেয়ে মাকে আজকে খাইয়ে দিলেন, তাহলে বিছানা করে দিলেন, আরাম করে শুইয়ে দিলেন। এবার মার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম জানলার দিকে তাকিয়ে তাকিয়ে মার দিকে দেখতেছেন। মা যেন গভীর রাত্রির মধ্যে, অন্ধকার রাত্রিতে আল্লাহর দরবারে দুখানা হাত তুললেন। তোলার পরে বলতেছেন, আল্লাহ গো, আমার যুবক ছেলে আজকে সারাদিন পরিশ্রম করে আসে গো আল্লাহ, আসার পরে নিজে একটু আরাম না করে, নিজে দুমুঠো না খাবার খেয়ে আমাকে আগে খাবার খাইয়ে দেয়, আমার বিছানা সঠিক করে দেয়, আমাকে আরাম করে শুইয়ে দেয়। আল্লাহ, আমার উঠার শক্তি নাই, বসার শক্তি নাই, নিজে হাতে খাবার শক্তি নাই, এমনকি আমার মুখের দাঁত পর্যন্ত নাই গো আল্লাহ, যে নিজে খাবার চিবাইয়া চিবাইয়া খাবো। আল্লাহ, আমার ছেলে এত পরিশ্রম করার পরে আল্লাহ আমাকে এত সম্মান করে, আমার এত সেবা যত্ন করে আল্লাহ। তবে আল্লাহ, আপনার কাছে আমি আরজ করি, দুই হাত তুলে আমি শহীদ হয়ে গেছি, আমি কমজোরি হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহ, আমার সেই ছেলের জন্য তোমার দরবারে হাত করে দেওয়ার বলি। আল্লাহ, আমার ছেলের যদি জীবনে কোনো গুনাহ হয়ে থাকে সেই গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে আমার ছেলের হাসর আমার জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা দোয়া করছেন শুয়ে শুয়ে ছেলের জন্য, যে আল্লাহ, আমার ছেলে এত পরিশ্রম করার পরেও আমাকে না খাইয়ে না খাই না, আমাকে না ঘুমিয়ে সে ঘুমায় না, আমাকে না আরাম করিয়ে আমার ছেলে আরাম করে না। আল্লাহ, সেই ছেলের জন্য আমি খাস করে নিজের অন্তর থেকে দোয়া করছি, যেই জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তার আসরটা করে দাও। আল্লাহ রাব্বুল কায়নাত বলেন, হে সাইদ আমার বান্দি, তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে দিয়ে তোমার ছেলের হাসরটা তোমার আমার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা